নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা তুলা রাশির জাতক জাতিকাদের 2024 সালের ফেব্রুয়ারি মাসটি কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে দেখে নেওয়া যাক তুলা রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের দিকটি। কর্মজীবনের দিক থেকে এই মাসটি আপনাদের জন্য অনুকূল হতে চলেছে। মাসের শুরুতে রবি ও বুধের মতো গ্রহগুলি আপনার দশম ঘরে প্রভাব ফেলবে, যার কারণে আপনারা নিজের কাজকে গুরুত্ব দেবেন, আপনারা নিজের কাজের জন্য পরিচিতি লাভ করবেন এবং কঠোর পরিশ্রম করতে সক্ষম হবেন। মাসের শুরুতে শুক্র ও মঙ্গল আপনাদের তৃতীয় ঘরে অবস্থান করবে, যার ফলে আপনারা আপনাদের সহকর্মীর কাছ থেকে পূর্ণ সহযোগিতা এবং সমর্থন পাবেন। তার ফলে আপনারা আপনাদের কাজগুলিকে আরও ভালোভাবে করতে সক্ষম হবেন। ব্যবসায়ীদের জন্যও এই মাসটি অনুকূল হবে। দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তম ঘরে ট্রানজিট করছেন এবং পঞ্চম ঘরে ট্রানজিট করা শনির দৃষ্টি আপনাদের সপ্তম ঘরে পড়ার জন্য ব্যবসা আপনাদের উন্নতির দিকেই এগোবে। আপনারা আপনাদের প্রতিভা দ্বারা ব্যবসাতে উন্নতি অর্জন করবেন, নতুন নতুন পরিকল্পনা তৈরি করবেন, যা সময় মতো বাস্তবায়িত হবে এবং আপনাদের পক্ষেও যাবে এবং ব্যবসায় ভালো আয়ের সম্ভাবনা তৈরি করবে। এবার আসা যাক অর্থনৈতিক দিকটিতে। আপনার আর্থিক অবস্থার দিকে যদি আমরা দেখি, তাহলে দ্বাদশ ঘরে রাহু এবং কেতুর প্রভাবের কারণে আপনাদের জীবনে ব্যয় বাড়বে। ব্যয়গুলি অপ্রত্যাশিতভাবে হবে এবং সেগুলিকে আপনাকে পূরণও করতে হবে। এর জন্য একটি জরুরি তহবিল তৈরি করে রাখলে আপনাদের এই চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে সুবিধা হবে। তৃতীয় ঘরে শুক্র ও মঙ্গলের উপস্থিতির কারণে বন্ধু বান্ধবের সাথে মজা করার জন্যও অর্থ ব্যয় করার সম্ভাবনা থাকবে। এই সময় আপনারা আপনাদের ভাই বোন বা আত্মীয়দের সাথে দূর ভ্রমণে যাওয়ার সুযোগ পাবেন। এতেও আপনাদের ব্যয় হবে। কোনো সম্পত্তি ক্রয় বিক্রয় করে ভালো লাভের সম্ভাবনা থাকবে। শনি পঞ্চম ঘরে বসে আপনাদের একাদশ ঘরে এবং দ্বিতীয় ঘরে দৃষ্টিপাত করার জন্য ধীরে ধীরে আপনাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। এবার দেখে নেওয়া যাক স্বাস্থ্য। মাসের শুরুতে তৃতীয় ঘরে মঙ্গল এবং শুক্রের মতো গ্রহের অবস্থানের জন্য আপনাদের বাইরের খাবারের প্রতি বেশি আগ্রহ জন্মাবে। তবে অত্যাধিক ভ্রমণের জন্য আপনারাও চিন্তিত হবেন, এর ফলে স্বাস্থ্য সমস্যাও হতে পারে। এছাড়া ষষ্ঠ ঘরে রাহুর উপস্থিতির কারণে আপনার জীবনের প্রতি এমন এক মনোভাব তৈরি হবে যে আপনারা আপনাদের নিজস্ব স্বাস্থ্যের দিকে বেশি মনোযোগ দিতে পারবেন না। এর কারণে অ্যাসিডিটি, বদহজম এবং পরিপাকতন্ত্র সংক্রান্ত সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে। যদি সম্ভব হয় জিরে, হলুদ এবং লবঙ্গ খাওয়া আপনার জন্য উপকারী হবে। এবার দেখে নেওয়া যাক প্রেম ও বিবাহের দিকটি। তুলা রাশির জাতক জাতিকাদের প্রেমের জন্য নিজেকে প্রমাণ করতে হবে। আপনার প্রিয়জন আপনাদের কাছে এমন কিছু দাবি করতে পারে যার জন্য আপনাদের যথাসাধ্য চেষ্টা করতে হবে এবং এটি আপনাদের উভয়ের মধ্যে সম্পর্ককে আরও পরিপক্ক করে তুলবে এবং একে অপরের প্রতি বিশ্বাস আরও বৃদ্ধি পাবে। আপনাদের কাউন্টার পার্টরা আপনাদের জন্য গর্বিত হবেন, খুশি হবেন যে তারা আপনার মতো এক ব্যক্তি তাদের জীবনে পেয়েছে। সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতি ট্রানজিট করার জন্য আপনারা বিবাহিত জীবনে যথেষ্ট সুখেই থাকবেন। পারস্পরিক ঝামেলা কমবে, একে অপরের ঘনিষ্ঠ হয়ে উঠবেন। আপনারা আপনাদের পত্নী অথবা হাজবেন্ডের ধর্মীয় চিন্তাধারায় আপ্লুত হয়ে উঠবেন। তারা আপনাদেরকে সঠিক সময় সঠিক পরামর্শ দিয়ে পথ দেখাবেন। আপনারা যদি এই সময় আপনাদের হাজবেন্ড অথবা ওয়াইফের নামে নতুন কোনো কাজ শুরু করতে পারেন, তাহলে এটি আপনাদেরকে ভালো সাফল্য দেবে। এবার দেখে নেওয়া যাক পরিবারের দিকটি। এই মাসটি পারিবারিক বন্ধুত্বপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। মাসের দ্বিতীয়ার্ধে রবি ও দ্বিতীয় ঘরের অধিপতি মঙ্গল আপনাদের চতুর্থ ঘরে
ট্রানজিট করার জন্য আপনাদের পরিবার এবং বন্ধু বান্ধবদের মধ্যে সম্প্রীতি দেখা যাবে। পরিবারের বয়োজ্যেষ্ঠদের মতামত শোনা আপনাদের জন্য উচিত হবে এবং তাদের মতামত গ্রহণ করলে আপনারা সুখে থাকবেন। সম্পত্তির মাধ্যমে পারিবারিক আয় বৃদ্ধি পাবে। কোনো সম্পত্তি ক্রয় বিক্রয় হতে পারে যা কোনো বিবাদ ছাড়াই ঘটবে। এটি আপনাদের সকলের জন্য আনন্দ নিয়ে আসবে। চতুর্থ ঘরে মঙ্গল ও শুক্রের আগমন পারিবারিক জীবনে উন্নতি আনবে। একে অপরের সাথে বোঝাপড়া আরও নিবিড় হবে। প্রতিকার: রাশি অধিপতি শুক্রদেবের বীজমন্ত্র জপ করুন, সাদা রঙের পোশাক বা সাদা রঙের রুমাল ব্যবহার করুন, গণেশ দেবের পূজা করুন এবং গণেশের অথর্ব শীষ পাঠ করুন। ব্রাহ্মণদের বা ব্রাহ্মণ ছাত্রদের কিছু দান করুন। আশা করছি বন্ধুরা, তুলা রাশির জাতক জাতিকাদের 2024 সালের ফেব্রুয়ারি মাসটি খুব ভালো কাটবে। মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।